নমস্কার বন্ধুরা, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ যে রেসিপিটা বানাবো সেটা যদি আমের সময়ে যদি না করা হয় তাহলে কিন্তু আফসোস থেকে যাবে। আমি একটা বড় সাইজের একটা আম নিয়েছি এবং টুকরো করে নেব। আমটা টুকরো করে নিয়ে একটা মিক্সি জারে দিয়ে আমি এটা ফাইন পেস্ট তৈরি করব। এখানে 1 কাপ গ্রেটেড নারকেল নিয়েছি আর 1 কাপ পাল্প নিয়েছি, ম্যাঙ্গো পাল্প। এখানে 2 কাপ আমি আটা দিয়ে দিলাম, এটা আমি আটাতে করব। আটা দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম আর এখানে ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আটাটার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে অল্প অল্প জল দিয়ে খুব নরম ডো করব। দেখো জল দিয়ে দিয়ে আমি মেখে নিচ্ছি এবং খুব নরম হবে। দেখো নরম হয়েছে। এবার মাখা আমার হয়ে গেছে। এবার আমি রেস্টে রাখবো 30 মিনিটের জন্য আর 3 চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে তেলে ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টা। একটা প্যান নিয়ে নিয়েছি, 1/2 চামচ ঘি দিয়ে দিয়েছি, ঘিটা স্প্রেড করে দিচ্ছি। দিয়ে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি, যে নারকেল কুড়াটা নিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এরকম দলা থাকলে, গোটা থাকলে কিন্তু ফেলে দিতে হবে, নাহলে রেসিপিটা করতে অসুবিধা হবে। এখানে আমি গুড় দিয়ে দিলাম, কিন্তু গুড় কিন্তু আমি খুব অল্প দিচ্ছি, এটা তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো। গুড় খুব অল্প দিয়েছি কারণ আমটা খুবই মিষ্টি। আমটা মিষ্টির ওপর কিন্তু নির্ভর করছে গুড়টা কতটা দেবে। এবার আমি আমের পাল্পটা দিয়ে দেবো। আমের পাল্প দিয়ে এটা একটা পাক তৈরি করব। তবে লাড্ডু আমরা বানাই ততটা হবে না, আমি দেখিয়ে দিচ্ছি। তবে আমের খুবই ময়েশ্চার থাকে, সে আমের ময়েশ্চারটা যেতে হবে। এইভাবে মিশিয়ে আমি করতে থাকবো। আস্তে আস্তে ময়েশ্চার দেখো আস্তে আস্তে চলে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। ভালোভাবে শুকানোর জন্য আরো কিছুক্ষণ আমি কুক করে নেব। এবার যখন আমি এটা পুরোটা প্যানটা ছেড়ে দেবে, নিজে প্যানটা ছেড়ে দিচ্ছে আর সাদা সাদা হয়ে যাচ্ছে দেখো, তখনই কিন্তু এটা হয়ে গেছে এবং নরম থাকবে। এটা আমি সরিয়ে রেখে ঠান্ডা করে নিচ্ছি। আর ডোটা এবার রেডি হয়ে গেছে, দেখে নিচ্ছি ডোটা রেডি হয়ে গেছে। তেল দেওয়া ছিল, সেটা আমি আরেকবার মেখে নিচ্ছি। মেখে নিয়ে ছোট ছোট বলের আকারে করে নিচ্ছি, যেরকম আমরা পরোটা করি সেরকম ভাবে করে নিচ্ছি। দেখো এরকম সাইজের করে নিচ্ছি। এবার সাইজটা তোমাদের ওপর। আমি একটা বল রেডি করে নিয়ে আমি আম আর কোকোনাট দিয়ে যেটা স্টাফ তৈরি করেছিলাম, একটা পাক তৈরি করেছিলাম, সেটা এরকম আটার গোলাটা দিয়ে এরকম প্যাড করে নিয়ে ওর মধ্যে দিয়ে ভালোভাবে আঙুল দিয়ে চেপে দিতে হবে তলার দিকে স্টাফ, আর এইভাবে সিল করে দিতে হবে। সিলটা যেন ভালো হয়, যেন বেরিয়ে না যায়। এরকম গোল করে নিলাম। আমি আরও একটা করে দেখাচ্ছি। এরকম বাটির মতন তৈরি করে নেবে, নিয়ে এরকম আঙুল দিয়ে দিয়ে চেপে নিয়ে এটা ভালোভাবে সিল করে নিতে হবে। এবার দুই মুখ মাঝখানে নিয়ে গিয়ে আটকে দিতে হবে। আমরা কচুরি করি এইভাবে। এবার পুরোটাই করে নেবো। একটা বাটার পেপারে আমি তেল দিয়ে নিয়েছি। এইভাবে হাত দিয়ে কিন্তু করে নেওয়া যায় পুরো পরোটা। আবার কেউ যদি হাত দিয়ে না পারে, আর একটা বাটার পেপারেও আমি তেল মাখিয়ে নিয়েছি, সেটাও ওর উপর দিয়ে দিচ্ছি। এবার আমি বেলে নিচ্ছি। বাটার পেপার দেওয়ার আরও একটা উপকার আছে, যেটা বাটার পেপারটা সমেত আমি ঘুরিয়ে নিচ্ছি। দেখো আর এক রকম করে দিচ্ছি আমি, যে বেলুন দিয়েই কিন্তু এটা আমি রোল করে নিচ্ছি, বেলে নিচ্ছি। এর উপরে বাটার পেপার দিয়ে নিই। এইভাবে দিতে পারো। নিচের বাটার পেপারটা অবশ্যই দেবে, কারণ নিচের বাটার পেপারটা আমরা ঘোরাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে বেলছি, কারণ আটা কিন্তু খুবই নরম, সেই জন্য ওঠাতে গেলে কিন্তু শেপ অন্যরকম হয়ে যাবে। একটা চাটুতে আমি সামান্য তেল ব্রাশ করে নিয়ে এদিক ওদিক করে এগুলো ভেজে নেব। এই পুরনপোলি রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয়। আমি সামান্য তেল দিয়ে দেবো, কিন্তু এখানে তেল দিয়ে ভাজে না, এটা এমনি ভাজে, কারণ আটাতে খুবই তেল থাকে। তবে এটা ময়দাতেই হয়, আমি আটাতে করলাম, একটু হেলদি করার চেষ্টা করলাম, গুড় আর আটা। দেখো অল্প অল্প তেল দিয়ে আমি ভাজছি। তবে এখানে এইভাবে পুরনপোলি করার পর সাউথে পুরনপোলি করার পর ওপরের দিকে মানে যখন সার্ভ করে তখন একটু ঘি দিয়ে দেয়। এবার তেল দিয়ে ভাজে না, কারণ আটাতে যথেষ্ট পরিমাণ তেল থাকে। দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমাদের পুরনপোলি। দেখো ভেতরে কিন্তু স্টাফ একদম সমানভাবে আছে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে এই অবধি।